বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবার কি জাঁকিয়ে পড়বে শীত। তো আজকে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে, কোন কোন জেলায় বৃষ্টি কমবে এবং কোন কোন জেলায় শীতের পারদ নামবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, গত সপ্তাহে শুক্রবার থেকে যেভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল তা খুব কম বছরে দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলির তাপমাত্রা এমন জায়গায় পৌঁছে যায় তারা উত্তরবঙ্গের একাধিক জেলাকে কিন্তু হার মানাচ্ছিল। আচমকা আবহাওয়া বদল আসছে বৃষ্টির কারণে। তো বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়ায় অনেকটাই। তবে এবার কি বৃষ্টি খতম হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা দূর হওয়ার কারণে আবার নতুন করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে বঙ্গবাসীর মধ্যে শুরু হয়েছে কৌতূহল। তো এই বিষয়ে আবার আবহাওয়া অফিসের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক নতুন আপডেটে কী বলা হয়েছে শীতের প্রত্যাবর্তন নিয়ে। তো বৃষ্টির খেলা খতম হওয়ার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে পতন হবে দেখা যেতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে দুদিন দক্ষিণবঙ্গের কোনো জেলার তাপমাত্রা তেমন কোনো বদল হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আর 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে এবং এছাড়া আরও দুদিন দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিংয়ে। আবহাওয়ার অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমানের পশ্চিম শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা হলেও কিন্তু কম দেখা যাবে। তাছাড়া এর তাপমাত্রা দাঁড়াতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মতন। তবে রবিবার থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে। তো আগামী কয়েকদিন পশ্চিমী জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 24 এবং 25 জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমে 14 ডিগ্রি ঠেকাতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবহাওয়া অফিসে বা যা পূর্বাভাস তাতে মেঘ বৃষ্টির সব রকমই কিন্তু সম্ভাবনা কেটে যাওয়ার পরে শীতের আমেজ আরও বেশ কিছুদিন কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন এখনও পর্যন্ত শীতের কিন্তু যে আপডেট দেখাচ্ছে সেখানে কিন্তু তাপমাত্রার কিন্তু কমার সম্ভাবনা বেশি দেখাচ্ছে। এখনও পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু কমই থাকবে এবং কলকাতা স্বাভাবিকের থেকে কম থাকবে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে নতুন কোনো আপডেট হলে আমার সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধু সব ভালো থাকুন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।